আমার সামনে দেখতে পারতেছেন যে কন্ট্রোল বোর্ড, এটা হচ্ছে হলো ওভারলক হোয়াতাং ওভারলকের কন্ট্রোল বোর্ড। এই কন্ট্রোল বোর্ড মূলত এই রিলে ধরে ছেড়ে দেয় কিন্তু রিলে ধরে থাকে না, ঠিক আছে, অন হয়ে থাকে না। এটা কি কারণে হয় এটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখেন, আমি জাস্ট পাওয়ার লাইনের কানেকশন দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেই যে কিভাবে মানে রিলে টাস টাস করে শব্দ করে কিন্তু আপনার বোর্ডে পাওয়ার অন হয় না, ঠিক আছে, খালি শব্দই করে। তাই দেখেন, আমি যে এখন পাওয়ার লাইন দিয়ে দেব, দেখেন পাওয়ার লাইন দিয়ে দিচ্ছি। দেখেন এইখানে কিন্তু রিলে খালি টাস টাস শব্দ করতেছে, বাতি জ্বলতেছে আর নিপতেছে, কিন্তু পাওয়ারটা ধরে রাখতেছে না, স্থিরভাবে থাকতেছে না, কারণ পাওয়ার যে থাকবে তা থাকে না, খালি বাড়ি পারতেছে। তার মানে কোথাও কোনো পার্টস শর্ট হয়ে আছে, ঠিক আছে। তাই কিভাবে সমাধান করবে এই ভিডিওতে দেখিয়ে দেব। তা দেখেন, মূলত এই রিলেটা খালি ধরতেছে ছাড়তেছে, তার মানে আমার এই সেকশনটুকুই সমস্যা হয়েছে, ঠিক আছে। তা মূলত প্রথম আমি কি করছি, আমি যে পাওয়ার যে আইসিটা আছে সেই আইসিটা আমি চেঞ্জ করছি, আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন, এই যে পাওয়ার আইসি, এই পাওয়ার আইসিটা আমি চেঞ্জ করছিলাম, তারপরেও একই প্রবলেম, ঠিক আছে, একই প্রবলেম, খালি রিলে ধরে ছেড়ে দেয়। তারপরে এই যে এখানে কাপলার দেখতেছেন, অপটো কাপলার, সেই অপটো কাপলারটাও আমি চেঞ্জ করছি, এরপরেও কিন্তু সমাধান হয় নাই। তাই ভালো করে আমার এইটুক সেকশন ভালো করে দেখতে হবে। রিলে সেকশনের পরে মানে পাওয়ার সাপ্লাইয়ের পরের থেকে যে সেকশনটা আছে সেটাকে ভালো করে মিটার দিয়ে চেক করতে হবে। দেখেন, আমি ডায়োড মোডে দিয়ে দিয়েছি, ডায়োড মোডে দিয়ে তারপরে আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা পার্টস ভালো করে চেক করতে হবে যে কোনো পার্টস কোথাও শর্ট আছে কিনা, ঠিক আছে। তা এইভাবে মূলত প্রত্যেকটা পার্টসে ধরতে হবে, ধরে দেখতে হবে যে কোনোখানে তো অবশ্যই শর্ট আছে। এর জন্য কিন্তু শর্ট থাকার কারণে আপনার রিলেটা ধরেই আপনার যখনই শর্ট হচ্ছে ভোল্টেজটাকে অফ করে দিচ্ছে, ঠিক আছে, ভোল্টেজটাকে ড্যামেজ করে দিচ্ছে শর্টের কারণে। এর জন্য আপনার এই রিলে ধরতেছে ছাড়তেছে, পাওয়ার ঠিক মতো থাকতেছে না। তো দেখেন, এই যে আমি যে এইগুলা কম্পোনেন্টগুলো চেক করতেছি, সেই কম্পোনেন্টগুলো দেখাচ্ছে ভালোই আছে, ঠিক আছে। এরপরে এদিকে দেখে নেই, সবগুলো এই সাইডটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে। তা আমি আরও ভালো করে দেখি। দেখেন, এইখানে যে একটা 5 ভোল্টের যে এইখানে একটা মসফেট আছে, সেই মসফেটটা শর্ট দেখাচ্ছে। দেখেন, এইখানে কিন্তু মসফেটটা শর্ট দেখাচ্ছে, এটা কিন্তু শর্ট দেখাবে না, ঠিক আছে। তাহলে আমার ধারণা এই মসফেটের কারণে হতে পারে। জাস্ট আমি মসফেটটা খুলে নেব, ঠিক আছে, যেহেতু আমি এইখানে শর্ট পেয়েছি। এই মসফেট খোলার আগে এই কানেক্টরগুলো খুলে নিতে হবে, তা না হলে এই কানেক্টরগুলো সোল্ডারিং করার সময় পুড়ে যেতে পারে, ঠিক আছে। এই কানেক্টরগুলো ভালো করে খুলে নিতে হবে। এরপরে ক্যাপাসিটারটাও খুলে নিতে হবে, যেহেতু এই মসফেটটা খুলতে হবে। মসফেটটা খোলার সময় চারো সাইডে যদি কোনো পার্টস থাকে সেগুলো খুলে নিতে হয়, ঠিক আছে, কাজ করতে সুবিধা হয়। তারপরে যে খুলে নেওয়ার পরে সাকার দিয়ে সুন্দর করে সোল্ডারিংগুলো উঠে পরিষ্কার করে নেবেন। এখন জাস্ট আমি চেক করে দেখব। দেখেন, এখনও কিন্তু শর্ট যায় নাই, তার মানে দেখেন আমি এই যে এইখানে ধরতেছি এখনও শর্ট যায় না, তার মানে আমার এই যে মসফেটের এইখানে ধরতেছি, দেখেন এইখানেও শর্ট যায় না, তার মানে আমার মসফেটটা ভালো আছে। ওইখানে যে আপনার জিনার ডায়োডটা, সেই জিনার ডায়োডটা শর্ট দেখাচ্ছে, ঠিক আছে, এই যে এই জিনার ডায়োডটা শর্ট দেখাচ্ছে। তার মানে যখন আপনার সার্কিট বোর্ডে পার্টসগুলো লাগানো থাকে, একটার সঙ্গে একটা লাগানো থাকলে কিন্তু বোঝা যায় না কোনটা নষ্ট, কিন্তু আপনার একটা করে খুলে আপনার ভালো করে চেক করতে হয়। দেখেন, এখন কিন্তু শর্ট নাই। দেখেন, আমি জিনার ডায়োডটা খোলার পর কিন্তু এখন আর শর্ট দেখাচ্ছে না, ঠিক আছে।
এখন কিন্তু আমার মসফেটের যে কানেক্টর লাইনটা আছে সেখানেও কিন্তু শর্ট দেখাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমরা আজকে বুঝলাম কি, জিনার ডায়োড 5 ভোল্টের জিনার ডায়োড শর্ট হয়ে যাওয়ার কারণেই আপনার এই রিলে ধরে ছেড়ে দেয়, মানে ঠিক মতো কাজ করে নাই। তাই আমরা এই যে জিনার ডায়োড আমি একটা নিয়েছি, নিয়ে লাগিয়ে দিচ্ছি। দেখেন জিনার ডায়োড লাগানোর পর আমি মসফেটের যে কানেক্টর এইখানে ধরলাম, দেখেন এখানে কিন্তু আমার এখন ঠিক আছে। তার মানে আমার জিনার ডায়োডটা নষ্ট ছিল। জাস্ট এখন আমি মসফেট লাগিয়ে দেব, মসফেট লাগিয়ে দিয়ে বাকি এইগুলো লাগিয়ে দেব, ঠিক আছে। কানেক্টরগুলো সুন্দর করে লাগিয়ে দেব। আর সোল্ডারিং করার সময় দেখে শুনে সোল্ডারিং করবেন, যেন একটা লেগের সঙ্গে আরেকটা লেগ যেন সংযোগ না হয়ে যায়, তাইলে কিন্তু আপনার শর্ট সার্কিট হয়ে যাবে, ঠিক আছে। এই দিকগুলো খেয়াল রাখবেন। তাই যে আমি মসফেটটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পরে এখন যে কানেক্টরগুলো আছে সেগুলো আমি লাগিয়ে দেবো। মসফেট যেহেতু লাগাইছি আমি একটু চেক করে দেখি। দেখেন এই যে আমি চেক করতেছি, এখন কিন্তু শর্ট দেখাচ্ছে না, আগে কিন্তু শর্ট দেখাইছে, ঠিক আছে। আগে শর্ট দেখাইছে, এখন শর্ট দেখাচ্ছে না। তার মানে আমার বোর্ড এখন রেডি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই যে দেখেন আমি কানেক্টরগুলো লাগাই দিচ্ছি, ঠিক আছে। যেখানকার পার্টস যেখান থেকে খুলবেন ঠিক সেই জায়গায় লাগাইতে হবে, ঠিক আছে। এই দিকটা খেয়াল রাখবেন, তাহলে আশা করি ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন। আর মনে রাখবেন যে কোন পার্টসটা কোথা থেকে খুলছেন, এই জিনিসগুলো লক্ষ্য করবেন। আশা করি যে কোনো বোর্ড আপনারা ঠিক করতে পারবেন, ঠিক আছে। দেখে শুনে বুঝে যদি কাজ করেন খুব এই হবে। তারপরে যে ভালো করে পরিষ্কার করে দিবেন। দেখেন এইভাবে ব্রাশ দিয়ে সুন্দর করে, যেহেতু সোল্ডারিং করছেন, এগুলো সুন্দর করে পরিষ্কার করে দিবেন। দেখেন আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। এরপরে আমি কানেকশন এখন লাইন দেব, ঠিক আছে। পাওয়ার দেব, এই যে পাওয়ার অন করলাম। দেখেন আমার কিন্তু এখন এখানে বাতি শো করতেছে, ঠিক আছে, বাতি জ্বলতেছে। তার মানে এখন কিন্তু বোর্ড রেডি হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখানে ভোল্টেজও দেখাচ্ছে 5 ভোল্ট, ঠিক আছে। তার মানে আজকে আমরা কি শিখলাম, যে রিলে যখন টাস করে শব্দ করে, ধরে ছেড়ে দেয়, তার মানে হচ্ছিল আপনার কোথাও শর্ট সার্কিট আছে, কোথাও পার্টস একটা নষ্ট আছে, এর জন্য ধরতেছে সে ছেড়ে দিচ্ছে। যখনই ভোল্টেজ ওভার ভোল্টেজ মানে হচ্ছে তখনই ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা মূলত এই বোর্ডগুলো ঠিক করব, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, না লাগলে না করতে পারেন। তবে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।